রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে সোনু নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরে উত্তপ্ত ছিল পরিস্থিতি। সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় দুই পক্ষের লোকজনই অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষ গ্রুপের গুলিতেই প্রাণ হারিয়েছে সোনু। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী রাশেদ নিজামের কাছ থেকে। তিনি মোহাম্মদপুর এলাকায় রয়েছেন। রাশেদ, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। শাওন, আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন যে আজকে সকালে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষ কিন্তু আজকের জন্য নয়, সেই সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে আসলে মূলত গত কয়েকদিন ধরেই চলছে এবং গত 2 দিন আগে কিন্তু এই যে সংঘর্ষ আজকে যেটা হলো সেই সূত্রপাত কিন্তু গত 2 জেনেভার ক্যাম্পের যে মাদক ব্যবসা সেটি নিয়ন্ত্রণ তিনি করতে দীর্ঘদিন ধরে এবং বর্তমানে যে পট পরিবর্তন হয়েছে সরকার পতনের পরে, আওয়ামী লীগ সরকারের, তারপরে এই ভুইয়াসিওলের আধিপত্যকে চ্যালেঞ্জ করে চুয়া সেলিম যিনি রয়েছেন তিনি মূলত ঢোকার চেষ্টা করছেন মাদক ব্যবসার জন্য। সেই থেকে কিন্তু সূত্রপাত হয়েছে এবং সেদিকে আমরা দেখেছি যে আমাদের কাছে রয়েছে যে যারা অস্ত্র ব্যবহার করছিল এবং সেই অস্ত্রগুলো কিন্তু যে মোহাম্মদপুর থানা থেকে যে পুলিশের অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু তারা ব্যবহার করছিলেন। গোলাগুলি হয়েছিল আজকে সকালে যে গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, সেখান থেকে এই হাসপাতালটি যে আমরা পিছনে আমি মোহাম্মদপুর রয়েছি, বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল, এখানে 4 জনকে নিয়ে আসা হয়েছিল সকাল থেকে এবং সেখান থেকে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান এবং এখানে পুলিশের সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন। তারা আহতদের সাথে কথা বলতে এসেছেন এবং পরিবারের সদস্যরা অবস্থান করছেন। এবং জেনেভা ক্যাম্পে আমরা গিয়েছিলাম, সেখানে আসলে থমথমে পরিস্থিতি বলতে সবসময় একই রকম পরিস্থিতি থাকে, কারণ আমরা জানি যে সেটি আসলে শহরের মধ্যে আরেকটি শহর গড়ে উঠেছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত যায় না এবং গত 5 আগস্টের পর থেকে পুলিশের উপস্থিতি কিন্তু দৃশ্যমান নয় এবং গত যে সংঘর্ষগুলো হচ্ছে সেখানে পুলিশও কিন্তু সেখানে প্রবেশ সাধারণত করে না এবং 5 আগস্টের পর থেকে আরো বেশি তারা সেই কারণে সংঘর্ষ সংখ্যা বাড়ছে, মাদকের ব্যবসাগুলো নিয়ন্ত্রণের ঘটনাগুলো ঘটছে। তো আমরা এই জেনেভা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়ে চেষ্টা করছি এবং আসলে 2 দিনের মধ্যে হয়তো বা এখানে একটি যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, যেটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আজকে হয়তো বা না, আগামীকাল কিংবা পরশুর মধ্যে এখানে একটি সমন্বিত অভিযান শুরু হবে, যেটি পুলিশের পক্ষ থেকে একা এই জেনেভা ক্যাম্পে কোনো কিছু করা কঠিন। এবং আজকে যারা যিনি মারা গিয়েছিলেন আগেও কিন্তু গত 2 দিন ধরে কিন্তু মারা যাওয়ার ঘটনা এখানে ঘটেছে এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এই তালিকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সবসময় আছে যে কারা এখানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন এবং তারা পুলিশ সদস্যদের মধ্যে বেশ কিছু নাম কিন্তু রয়েছে যে যারা এখান থেকে নিয়মিত মাসহারা নেন। তা আমরা জেনেভা ক্যাম্পের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সার্বিকভাবে তুলে আনার চেষ্টা করবো যমুনা দর্শকদের জন্য। এখন এই ছিল আমার কাছে জানকার অবস্থা। রাশিদ, অনেক ধন্যবাদ আপনাকে।